ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি ডক্টর এস.এম. মোতাজুল করিম এর নেতৃত্বে ইসরায়েল সমর্থিত পণ্য বয়কটের জন্য ও বিকল্প পণ্য ব্যবহারের জন্য ঝিনাইদহের লিফলেট বিতরণ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহের জেলা শাখার পক্ষ থেকে পীর সাহেব চরমনায়ের আহ্বানে সারা বাংলাদেশে আমরা কর্মসূচি পালন করতেছি। ইসরায়েলি যত পণ্য আছে সকল প্রকার পণ্য বয়কটের ডাক দিয়েছে ইসলামী আন্দোলনে আমির পীর সাহেব চরমনাই। আমরা তারই ধারাবাহিকতায় আজকে ঝিনাইদহ পায়রা চত্বর সহ সুইট মোড় টবাজার বিভিন্ন এলাকায় আমরা ইসরায়েলি পণ্য বয়কটের জন্য সাধারণ মানুষকে সচেতন করতেছি এবং আমরা স্টিকার এবং লিফলেট বিতরণ করতেছি। পাশাপাশি শুধু ওটাই থাকবে না, আমরা প্রতিটা দোকানে আমাদের সাধ্যমতো আমরা ক্যাম্পেইন করছি। বিশেষ করে হোটেল রেস্তোরাঁগুলো আমরা কোকাকোলা ব্যবহার করার জন্য আমরা নিষেধ করছি। সেক্ষেত্রে আমাদের অনেকেই সাড়া দিচ্ছে, কোকাকোলা সহ তাদের পণ্য বয়কট করছে। পাশাপাশি যে একটা কথা হয়েছে যে আমরা প্রতিটা দোকানে বড় বড় শপিং মলগুলো যে আমরা তাদেরকে একটা আলটিমেটাম দিচ্ছে, আসলে ওই ধরনের যে দোকান বন্ধ করে দেবো আলটিমেটাম এমন না। আলটিমেটাম এমন দেওয়া হয়েছে যে ইসরায়েলি কোনো পণ্য আপনার দোকানে নতুন করে আর উঠবে না। আপনাদের এই পণ্যগুলো বিক্রি করার জন্য আমরা একটা অনুমোদন দিলাম বা বিক্রি আপনারা করেন, যেহেতু মালামাল আপনারা কিনে ফেলাইছেন, কষ্ট করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ ইমানে ভালো দায়িত্ব, কিন্তু আসলে সবাই তো আর এমন না তাদের। এই জন্য আমাদের ওই প্রোগ্রামের ক্যাম্পেইনটাই সবাই আমাদের কাছে একটা লিফলেট দাবি করছে, বিভিন্ন শোরুম বিভিন্ন দোকানদাররা। আমরা সেটা পরবর্তী পরামর্শ করে লিফলেট নিয়ে আমরা পুরোপুরি একটা স্টিকার আকারে তৈরি করছি, যে অনলাইন থেকে আমরা যে মালামালগুলো আছে মালামালগুলো ছবি নিয়ে বয়কটগুলো নিয়ে আমরা স্টিকার তৈরি করে এখন যে সমস্ত শপিং মলগুলা বা যে সমস্ত বড় বড় পাইকারি হোলসেলাররা আমাদের কাছে দাবিটা করছিল, আমরা প্রতিটা তাদের ঘরে ঘরে যেই আমরা এগুলো আজকে সারাদিনই প্রায় বিকাল থেকে এগুলো মারতেছি। আশা করি সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই আমাদেরকে দিছে। মুসলিমাই কিছু দু একজন ব্যক্তি আছে, আসলে কি বলবো আর কি, এটা মানে বলতো একটু নেককারজনক মতো। যেমন কিছুক্ষণ আগেই আপনারা দেখছেন হয়তো কোনো ভাই ফেসবুকেও ছাড়ছে যে আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে, আমি নামটা প্রকাশ করতেছি না, যে একটা ফার্মেসির দোকানে নিয়ে একজন বয়স্ক লোক একটা পোস্টার আমার ছেলেরা মারার পরে পুলিশে পোস্টার অলরেডি ছিঁড়ে ফেলাচ্ছে। প্রথমবার আমি কিছু বলি নাই, পরবর্তী কিছু না বলে একেবারেই পারলাম না, যেটা পোস্টারটা উনি ছিঁড়ে ফেলায়। এই কিছু কিছু লোক দু একজন লোক আছে এই ধরনের একটু মানে ব্যতিক্রম অনাকাঙ্ক্ষিত, এদের ভিতরে কোন নীতি এটা আমরা আসলেই ওইভাবে বলবো না বা বুঝতেও পারছি না। তাছাড়া শতকরা 99% মানুষ আমরা বাংলাদেশের নাগরিক, সেটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মানে আমাদের যারা আছে বাঙালি, প্রত্যেকটা বাঙালির তরফ থেকে আমরা এটা যথেষ্ট পরিমাণ সারা পাইছি। এবং যারা নতুন নতুন বড় বড় যেমন এই যে স্বপ্ন, এই স্বপ্নতে আমি যখন প্রথম আসছি তখন ওনারাই আমাকে বলবে আমরা মাল অলরেডি গুছাই ফেলছি, এরপরে আপনার বলেন আমার কিছু মাল আছে না, ঠিক আছে যে মালগুলো আছে এগুলো আপনারা ডেলিভারি দিয়ে দেন, এরপরে নতুন কোনো মাল না আমরা মাল উঠাবো না। এজন্য বড় বড় শপিং মলগুলো আমাদের অনেক হেল্প করতেছে বা তারা সচেতন আছে। এরপরও কিছু ব্যক্তি তো পাশাপাশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমরা কোনো দোকান বন্ধ করে দেবো এই ধরনের আমরা আলটিমেটাম দেই নাই। আমরা আলটিমেটাম দিয়েছিলাম হোটেল রেস্তোরাঁগুলো কোকাকোলার ব্যাপার, যেহেতু কোকাকোলা অতিরিক্ত সার্ভিস চাই, এটাকে বলছিলাম 24 ঘন্টার ভিতরে করে দেবে। এবং কোকাকোলার আপনারা দেখছেন যে এই শহরের ভিতরে প্রত্যেকটা হোটেল রেস্তোরাঁ যে সমস্ত ফ্রিজগুলো আছে সমস্ত ফ্রিজগুলো পর্যন্ত কিন্তু আপনার স্টিকার মারা হয়েছে, মানে কোকাকোলার কোনো নাম চিহ্ন আমরা রাখতেছি না। এ ব্যাপারে ভূমিকা আসতে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সবাই সারা দিচ্ছে এবং দোকানদাররা আমাদেরকে সবাই সারা দিচ্ছে। আমরা যে দোকানদারকে যে রিভিউ দিচ্ছি, আজকে যে লিফলেট দিচ্ছে, সবাই মোটামুটি। সর্বশেষ আপনারা যে বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে তাদেরকে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন, ছোট্ট একটি বলি যে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয় তখন আমরা জানি যে হাদিসের মাধ্যমে যে ব্যাঙ এ প্রসাব করতে পানি খাচ্ছিল আর প্রসাব করতেছিল, তাকে জিজ্ঞেস করা হলে তুমি প্রসাব করতে হতে পারে, প্রসাবে তো নমরুদের আগুন লিখবে না। সে জবাব দিছিল যে আমি জানি যে নমরুদের আগুন লিখবে না, কিন্তু এতটুকু আল্লাহ জানুক যে আমি তার হাবিবের পক্ষে আছি, আমি তার খল্যের পক্ষে আছি। ঠিক তদ্রুপ আসলে আমরা সাধারণ জনগণের জন্য, মুসলমানদের জন্য বা মুসলমান কেন ধর্মপ্রাণ না, একেবারে যে মানে একজন মানুষ হিসাবে সবার কাছে আমাদের দাবি করতে হবার যে আমরা আসলে ইসরায়েলিতে আমরা যুদ্ধ করতে পারবো না। যদি আমাদেরকে সরকার বা কেউ প্রসেস করতো 100% আমরা যুদ্ধে দেওয়ার জন্য প্রস্তুত, লড়াই দেওয়ার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। স্ত্রীর সন্তানদেরকে মানে কি বলবো এতিম করার জন্য, স্ত্রীকে বিধবা করার জন্য আমরা 100% প্রস্তুত আছি। এটা মৌখিক কোনো কথা না, আমরা সুযোগ পেলে 24 ঘন্টা আমরা চলে যাবো, কিন্তু আসলে এই সুযোগ আমরা পাবো বলে মনে হয় না। এই সুযোগে সরকার উপভোগ করবে বলে আমাদের মনে হয় না, এটা আমাদের তামান্না। সাথে আমরা বলবো যেহেতু আমরা চাইতে পারবো না, সেহেতু আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে আমরা বাঙালি, আমরা যারা আছি আমরা এই দেশে, তারা সবাই আমাদের ভাইদের পাশে দাঁড়াবো। এই ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করবো। ইসরায়েলের যতগুলো পণ্য আছে, আমরা একটা পণ্য ব্যবহার না করলে আমাদের জীবন চলে যাবে না। আমাদের ভাইরা জীবন দিচ্ছে, আমরা অন্তত তাদের পাশে দাঁড়িয়ে বলি যে আমরা ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করেছি।
তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা একটু আঘাত করতে পারি। সাধারণ জনগণের উপরে, সাধারণ বাংলাদেশি মানুষের উপরে আমাদের একটাই দাবি, সেটা তাদের অর্থনৈতিকভাবে, আমরা অর্থনীতিরা যুদ্ধ, যাতে এই যুদ্ধে যাতে আমরা শরীক হতে পারি। যেমন আপনারা দেখেন যে আমরা ব্যক্তিগতভাবে এই লিফলেটগুলো কিন্তু হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে, এবং মাইকিং পোস্টার লিফলেট এগুলো কিন্তু আমাদের কর্মীরা সাধারণ জনগণের টাকা, পকেটের টাকা দিয়ে আমরা নেওয়ার মানে কি আমরা অর্থনৈতিকভাবে তাদের সাথে যুদ্ধ করতে চাই। আমরা যতটুকু পারি আমরা অর্থনৈতিক যুদ্ধটা আমরা সবাই শরীক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই শরীক হওয়ার তৌফিক দান করুন।